আর আপনারা জানেন যে নান্দাইলে আমাদের একটা সাব রেজিস্ট্রি অফিস ছিল, সেই অফিসের দিন একবার আগুন লেগেছিল। সব দলিল দেখানো হয়েছে নান্দাইল সাব রেজিস্ট্রি। এই জালিয়াত চক্র বা এই ভূমিকৃত চক্র এই শহরের অনেক জায়গায়, বিশেষ করে অর্পিত সম্পত্তি, শত্রু সম্পত্তি, একটি সম্পত্তি অতিরিক্তরা বিভিন্ন কাগজে কোর্টের কাছে এক দফা রায় দিয়ে তারা তাদেরকে কাজ করার চেষ্টা করছে। আর আমরা এবং সরকারের যারা এই মানুষগুলি আছে, আমাদের জেলা প্রশাসন এবং আমি চেষ্টা করছি সরকারের যেন এই জায়গাগুলি পুনরুদ্ধার হয়। আর এই জায়গাটা দিয়ে কেন শুরু করলাম, আপনি কিছুদিন আগে আমাদের হকার মার্কেটে আগুন লেগেছিল, আমরা পানির জন্য হাহাকার করেছি। এই জায়গাটা একটা পুকুর ছিল, সেটা পুকুর খননের মাধ্যমে আমরা শুরু করলাম। শহরে এইভাবে আপনারা যদি সাংবাদিক ভাইয়েরা কিংবা শহরের অন্যান্য অধিবাসী যারা যদি আমাদেরকে সন্ধান দিতে পারেন যে এই সম্পত্তি বা এই পুকুরগুলি এইভাবে বেঁধে ফেলা হয়েছে, ইনশাল্লাহ জেলা প্রশাসকের মহোদয়, জেলা প্রশাসনের সহায়তায় আমরা সেগুলিকে পুনরুদ্ধার করে এই শহরের জলাশয়গুলি বৃদ্ধি করবো। কারণ এই শহর আপনি দেখেছেন অট্টালিকার শহর হয়ে গেছে, শত শত অট্টালিকা হয়েছে। আল্লাহ না করুক 2 দিন পরে তারা বিদ্যুৎ পাবে না, কিন্তু কোনো কারণে কোথাও যদি আগুন লাগে সেই আগুন নেভানোর জন্য আপনারা পানি পাবেন না বা আমরা পানি পাবো না। তার মানে একে হচ্ছে ভূমিপ্রবণ এলাকার মধ্যে ময়মনসিংহ বাংলাদেশের প্রথম, এরপরে হাই রাইজ বিল্ডিং উঠেছে শত শত। আমরা কিন্তু একটা ভবিষ্যতে একটা ভয়ানক জায়গার উপর দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের শহরটা অনেক বেশি বিক্রি হয়ে গেছে। এই ভূমিকম্প হলে আল্লাহ না করুক, যেভাবে আমাদের স্কেলে বলা হয়, যদি আরও আমার মুখের কথা না, বাংলাদেশের সবচেয়ে ভূমিকম্প উদ্যোগী এলাকা। এরপরে হচ্ছে একটা বিদ্যুৎ, আমাদের তো দেশের বিদ্যুতের একটা সমস্যা এখন হয়তো বা নেই, কিন্তু আপনি যখন শত শত হাজার হাজার বাড়িতে নতুন করে বিদ্যুৎ দিবেন, তখন তো আপনার বিদ্যুতেরও ক্রাইসিস হবে। তাই সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা শুরু করলাম, জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তিনি এই উদ্যোগ নিয়েছিলেন, তার উদ্যোগে আছি আমরা এখানে এসেছি। আমিও এসেছি, আমার ব্যক্তিগত উদ্যোগ ছিল, আসলে আমি জেলা প্রশাসনের সাথে সবসময় এই ব্যাপারে বলব যে শহরের যে জায়গাগুলি, বিশেষ করে হিন্দু সম্পত্তিগুলি যারা বেদখল করে আছে, তাদের হাত থেকে আমরা ছোটাবো। আমি রেজাল্টকে তাকে ধন্যবাদ জানাই। এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই এই জমিটা অক্ষত রেখেছিলেন, তাহলে ওই ভূমি থেকে দেখুন শহরের 10টা জমি তারা যেভাবে খেয়েছে, ওই জমিতে আজকে আপনারা সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের পাশে আছি। জমি উদ্ধার করা হবে না, যারা এই চক্রকে জড়িত, যারা এখানে কাজ করছে তাদের আইন বিচার আসলে আমি এটা অ্যাডভোকেট হলে ভালো হতো, যে এইভাবে আইন কী বলে, যারা এইভাবে জাল দলিল করে জাল মালিক সাথে ভূমিগুলি দখল করছে, কিন্তু আসলে সমস্তটাই আইনের ব্যাপার, আদালতের ব্যাপার। হয়তো আমরা যেটুকু সর্বোচ্চ করতে পারি, তাদের চেহারাটা মানুষের সামনে এসে তাদের কাছে আমরা আইনের সাহায্য দিতে পারি, মাননীয় করতে পারছি। একতরফা ডিগ্রিগুলোর ব্যাপারে কি পদক্ষেপ জেলা প্রশাসক মহোদয় নিচ্ছেন? এটা তো শান্তভাবে বলতে পারি। একতরফা যেগুলো কথা, সরি।